আসসালামু আলাইকুম। মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে বিগত বিসিএস পরীক্ষায় আসা এই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য প্রশ্ন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। প্রথম প্রশ্নে রয়েছে বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না। সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন? সঠিক উত্তর মোতাহের হোসেন চৌধুরী। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন? সঠিক উত্তর 1923 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সঠিক উত্তর চরিত্রহীন। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? পথের দাবি উপন্যাসের রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস হল নারাই। কালব্রভ উপন্যাসটির বিষয় হল দেশভাগ। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি তা হল সীতারাম। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? আনোয়ারা গ্রন্থটির রচয়িতা হলেন মোহাম্মদ নজিবুর রহমান। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম হল নজিবুর রহমান। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন হল 1999। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? সঠিক উত্তর আহমদ শরীফ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থটির রচয়িতা হলেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? সঠিক উত্তর গাইবান্ধায়। মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এই প্রবাদটির রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সঠিক উত্তর সমাপ্তি। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, বলেছেন প্রমোদ চৌধুরী। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? সঠিক উত্তর
শেষ লেখা। পাখি সব করে রব, রাতি পোহাইল, পঙ্ক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর মদন মোহন। কেন পা ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, এটি কার লেখা? সঠিক উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পঙ্ক্তিটি নিচের একজনের লেখা। তিনি হলেন লালন শাহ। মধুর চেয়েও আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতাটির এই অংশ বিশেষের রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। পথিক তুমি কি পথ হারাইয়াছ, কথাটি কার? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল, অশোভন চরণ দুটি কার লেখা? সঠিক উত্তর শেখ ফজলুল করিম। বউ কথা কও বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, এই কবিতাংশটির কবি কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, চরণটি কার? সঠিক উত্তর মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদিতে আসিনি। সঠিক উত্তর মাহবুব উল আলম চৌধুরী। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, কবিতাটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। বৈরাগ্য সাধনে সে আমার নয়, শূন্যস্থান পূরণ করিলে হয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হল দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের জনক হিসাবে কার নাম চিরস্মরণীয়? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর 1865 সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রদীপ নিভিয়া গেল, এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? সঠিক উত্তর রোমাঞ্চমূলক। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? সঠিক উত্তর 1847 থেকে 1991। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? সঠিক উত্তর বেহুলা গীতে অভিনয়। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম হল মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু রচয়িতা হলেন মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বসন্ত কুমারী। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? সঠিক উত্তর গোজীবন। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে?
শাহজাহান নাটকের প্রথম রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়।